Audio Jungle. Audio Jungle. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে তোমাদের বিজ্ঞান বিষয়ের অদৃশ্য প্রতিবেশী এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আমাদের আশেপাশে যারা বাস করে তারাই তো আমাদের প্রতিবেশী, তাই না? কিন্তু এমন প্রতিবেশী কি আছে যাদের আমরা দেখতে পাই না? এই দেখতে না পাওয়া প্রতিবেশীরা কখনো আমাদের উপকারে আসে, কখনো আমাদের দুর্গতির কারণও ঘটায়। বলতে গেলে আমাদের পুরো জীবনে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে তারা। কিন্তু কারা এই অদৃশ্য প্রতিবেশী? এই শিক্ষণ অভিজ্ঞতায় তাদের সম্পর্কে জানবো আমরা। সেশন শুরুর আগে ষষ্ঠ শ্রেণীতে তোমরা তোমাদের সব প্রতিবেশীদের খুঁজে বের করেছিলে, মনে আছে? এবার আমরা এমন সব প্রতিবেশীদের খুঁজে দেখব যাদের আমরা খালি চোখে দেখতে পাই না। এই অদৃশ্য প্রতিবেশীরা হচ্ছে বিভিন্ন অণুজীব যা আমাদের চারপাশে সকল জায়গায় বাস করে, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, শৈবাল ইত্যাদি। অনেক অণুজীব মানুষের নানা রোগের জন্য দায়ী, তেমনি অসংখ্য উপকারী অণুজীব রয়েছে যারা না থাকলে আমরা বাঁচতে পারতাম না। প্রথম সেশন শুরুর আগেই তোমাদের একটা কাজ করতে হবে। আগের সেশন শেষেই তোমরা এলাকা ভিত্তিক জোড়ায় অথবা দলে বিভক্ত হওয়ার জন্য তোমাদের বাড়ির ঠিকানা লিখে জমা দাও। শিক্ষকের সহায়তায় তোমরা এলাকা ভিত্তিক কয়েকটি জোড়ায় অথবা দলে বিভক্ত হবে। তোমরা চাইলে প্রত্যেকটি জোড়া অথবা দলের একটি করে সুন্দর নাম দিতে পারো। এখন কাজ হলো তোমাদের এলাকায় কি কি সংক্রামক রোগ আছে সেগুলো খুঁজে বের করা। তোমাদের এলাকায় কি কি সংক্রামক রোগ বলাই দেখা যায়, কি কি কারণে এসব রোগ ছড়ায়, কি কি করলে এসব রোগ থেকে দূরে থাকা যায়, আপাতত এই তথ্যগুলো জোগাড় করতে হবে তোমার চারপাশ থেকেই। তোমার নিজের অভিজ্ঞতা থেকে, বাবা মা বা আত্মীয় স্বজনদের কাছ থেকে বা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে এসব তথ্য সংগ্রহ করতে পারো। তোমাদের প্রত্যেক জোড়ার অথবা দলের একজন সদস্যের এলাকার এমন একটি সংক্রামক রোগ বাছাই করে নাও যেটা তার এলাকায় বিদ্যমান। যার এলাকায় সংক্রামক রোগ বাছাই করা হয়েছে তার এলাকায় সুবিধাজনক সময়ে উক্ত সংক্রামক রোগের তথ্য জোড়ায় অথবা দলে সংগ্রহ করে নাও। আমরা এবার এই ছকটি পূরণ করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের মতো করে দলের নাম এবং এলাকার ঠিকানা দিয়ে নিবে। সংক্রামক রোগের নাম কোভিড-19। এ রোগে আক্রান্তের সংখ্যা 12,230। কোন অণুজীব এ রোগের জন্য দায়ী? ভাইরাস। এ সংক্রামক রোগের লক্ষণ কি কি? জ্বর বা ঠান্ডা লাগা, কাশি, শ্বাসকষ্ট, ক্লান্তি, স্বাদ বা গন্ধ পেতে সমস্যা। কিভাবে এ সংক্রামক রোগের প্রতিকার ও প্রতিরোধ করা যায়? প্রতিরোধ: হাত সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার রাখা, নাক, চোখ ও মুখে হাত দেওয়ার অভ্যাস পরিহার করা, হাঁচি বা কাশির সময় রুমাল, টিস্যু বা হাতের কনুই ব্যবহার করা, মাস্ক পরিধান করা, টিকা গ্রহণ করা। প্রতিকার: ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করা। ডেঙ্গু। এ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা 134। এটির জন্য দায়ী ভাইরাস। জ্বর, শরীরে ব্যথা, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা এবং চামড়া লালচে দাগ বা ফুসকুড়ি, এই লক্ষণগুলো দেখা যায়। প্রতিরোধ: এডিস মশার কামড় এড়িয়ে চলাই ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায়। মশার কামড় এড়িয়ে চলতে হবে, মশারি ব্যবহার করতে হবে। প্রতিকার: প্রচুর তরল জাতীয় খাবার গ্রহণ করা, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করা। ডায়রিয়া। আক্রান্ত রোগীর সংখ্যা 65। ব্যাকটেরিয়া, ভাইরাস, ঘন ঘন পাতলা পায়খানা, বমি বমি ভাব, পেট ব্যথা। প্রতিরোধ: পান করা, থালা বাসন ধোয়া ও রান্নায় নিরাপদ পানি ব্যবহার করা। পচা, বাসি ও মাছি বসা খাবার এবং বাইরে খোলা খাবার পরিহার করা। প্রতিকার: লবণ পানি, বিশেষ করে স্যালাইন পান করা, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করা। নিউমোনিয়া। আক্রান্ত রোগীর সংখ্যা 29। ব্যাকটেরিয়া, মাঝারি বা তীব্র মাত্রার জ্বর, সর্দি, কাশি, বুকে অস্বস্তি, শ্বাসকষ্ট। প্রতিরোধ: হাত সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার রাখা, পুষ্টিকর খাবার গ্রহণ, হাঁচি বা কাশির সময় রুমাল, টিস্যু বা হাতের কনুই ব্যবহার করা। সিগারেট বা চুলার ধোঁয়া থেকে দূরে থাকা, ধূমপান ত্যাগ করতে হবে। প্রতিকার: ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করা। আমাশয়। আক্রান্ত রোগীর সংখ্যা 47। এন্টামিবা, ঘন ঘন পাতলা পায়খানা, পেটে ব্যথা, জ্বর, খিঁচুনি। প্রতিরোধ: বাথরুম ব্যবহারের পরে হাত ভালোভাবে সাবান দিয়ে ধোয়া, পান করা, থালা বাসন ধোয়া ও রান্নায় নিরাপদ পানি ব্যবহার করা।
পচা, বাসি ও মাছি বসা খাবার এবং বাইরের খোলা খাবার পরিহার করা। প্রতিকার: খাওয়ার স্যালাইন গ্রহণ করা, প্রচুর বিশ্রাম নেওয়া, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করা। প্রথম ও দ্বিতীয় সেশন: এই সেশনের আগেই নিশ্চয়ই সবাই নিজ নিজ এলাকার সংক্রামক রোগের তথ্য সংগ্রহ করেছো। ক্লাসের অন্যদেরকে তোমার দলে প্রাপ্ত তথ্য জানাও। অন্যদের পাওয়া রোগগুলো সম্পর্কেও জানার চেষ্টা করো। তোমরা যারা এই একই ধরনের সংক্রামক রোগ নিয়ে কাজ করেছো তারা চাইলে নিজেদের তথ্যগুলো তুলনা করে দেখতে পারো। আগের সেশনে আলোচনা মনে করে দেখো। তোমাদের সংগৃহীত সংক্রামক রোগের তথ্য লুই পাস্তুরের জলাতঙ্ক রোগের প্রতিষেধক আবিষ্কারের ঘটনা নিয়ে আরেকবার নিজেরা আলোচনা করে নাও। ইতোমধ্যে তোমরা জেনেছো যে জলাতঙ্ক ভাইরাসবাহিত একটি রোগ। ভাইরাস এক ধরনের অণুজীব, তা তো তোমরা সবাই জানো। চলো এই পর্যায়ে ভাইরাস সম্পর্কে আরেকটু বিস্তারিত জেনে নেওয়া যাক। অনুসন্ধানী পাঠ বইয়ের অণুজীব জগৎ অধ্যায় থেকে ভাইরাসের গঠন ও বৈশিষ্ট্য সম্পর্কে পড়ে নাও। তোমরা ইতিমধ্যে যেসব সংক্রামক রোগ সম্পর্কে জেনেছো সেগুলো কি শুধু ভাইরাসের মাধ্যমেই ছড়ায়? নিশ্চয়ই না। ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি অণুজীবের মাধ্যমেও নানা রোগ ছড়াতে পারে। ষষ্ঠ শ্রেণীতে তোমরা এই বিভিন্ন অণুজীব সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছো। এখন চলো এই অন্যান্য অণুজীব সম্পর্কে আরেকটু বিস্তারিত জেনে নেওয়া যাক। অনুসন্ধানী পাঠ বইয়ের অণুজীব জগৎ অধ্যায় থেকে ব্যাকটেরিয়া গঠন ও বৈশিষ্ট্য সম্পর্কে পড়ে নাও। নিজেরা আলোচনা করো। একইভাবে অন্যান্য অণুজীব যেমন ছত্রাক, শৈবাল, অ্যামিবা, এন্টামিবা এদের সম্পর্কেও জেনে নাও। দলে বসে এদের সম্পর্কে পড়ে নাও এবং আলোচনা করো। এবার ভেবে দেখো, অণুজীব কি শুধুই আমাদের রোগ ছড়ায়? এরা কি শুধুই মানুষের ক্ষতির কারণ? নিশ্চয়ই না। তোমরা এর মাঝেই অণুজীবের বিভিন্ন উপকারিতা সম্পর্কেও জেনেছো। নিজেরা আলোচনা করে প্রকৃতিতে অণুজীবের ভূমিকা কি, এমনকি এরা মানুষের উপকারও কিভাবে আসে সে বিষয়ে মতামত তৈরি করো। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছো অণুজীবেরা মানুষের মতোই প্রকৃতির সন্তান, প্রকৃতির অংশ। পৃথিবীতে কোনো অণুজীব না থাকলে কি পৃথিবী টিকে থাকতো? তোমাদের কি মনে হয়? বিভিন্ন অণুজীবের গঠন ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা। নমুনা আলোচনা: ভাইরাসের গঠন ও বৈশিষ্ট্য। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের দিকে ভাইরাসকে নানা আকারের, গোলাকার, দণ্ডাকার, ব্যাঙাচির মতো দেখতে পাওয়া যায়। এদের অভ্যন্তরে সুগঠিত কোনো কোষীয় অঙ্গাণু নেই, কেবল প্রোটিন আবরণ দিয়ে এরা গঠিত হয়, যার অভ্যন্তরে নিউক্লিক অ্যাসিড, ডিএনএ বা আরএনএ থাকে। প্রাণীর দেহে বসার জন্য এদের পুচ্ছতন্ত্র থাকে। প্রোটিন আবৃত মস্তকের অভ্যন্তরে নিউক্লিক অ্যাসিড থাকে। ব্যাকটেরিয়ার গঠন ও বৈশিষ্ট্য: ব্যাকটেরিয়া আদিকোষী। এদের নিউক্লিয়ার বস্তু বা ডিএনএ প্রোটোপ্লাজম অবস্থান করে। মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, গোলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণু এদের কোষে থাকে। মাইটোকন্ড্রিয়ার শক্তি উৎপাদনে, রাইবোজোম প্রোটিন সংশ্লেষণে, গোলজি বস্তু বিপাকীয় কাজে জড়িত। নিউক্লিয়ার বস্তু কোষের সব ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। এছাড়াও ব্যাকটেরিয়াতে এক বা একাধিক ডিএনএ দিয়ে তৈরি বৃত্তাকার প্লাজমিড থাকে। প্লাজমিড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্যাকটেরিয়ার প্রতিকূল পরিবেশে দেহের চারপাশে ক্যাপসুল নামক একটি আবরণ তৈরি করে ভেতরের কোষকে রক্ষা করে। ফ্লাজেলা নামক তন্তু একে চলাচলে সাহায্য করে। ছত্রাকের গঠন ও বৈশিষ্ট্য: ছত্রাকের আকার আণুবীক্ষণিক বা বৃহৎ হতে পারে। এদের সুগঠিত নিউক্লিয়াস থাকে। এদের কোষপ্রাচীর কাইটে নির্মিত হয়। ইস্ট ব্যতীত অন্য ছত্রাকগুলো বহুকোষী হয়। অ্যাগারিকাস জাতীয় ছত্রাকে প্রোটোবডি থাকে। শৈবালের গঠন ও বৈশিষ্ট্য: এরা ক্লোরোফিলযুক্ত সবুজে। এরা মাটি, পানি ও অন্যান্য গাছের উপর জন্মায়। এরা আণুবীক্ষণিকও হয়, আবার অতি বৃহৎ হয়। অনেকগুলো কোষ মিলে এগুলো শিকলের মতো গঠন তৈরি করে। এদের কোষে কোষপ্রাচীর থাকে। এছাড়া কোষ ক্লোরোপ্লাস্ট ও মাইটোকন্ড্রিয়া নামক অঙ্গাণু থাকে। এদের নিউক্লিয়ার পর্দা দ্বারা বেষ্টিত নিউক্লিয়াস থাকে। অ্যামিবার গঠন ও বৈশিষ্ট্য: এরা এককোষী অণুবীক্ষণিক প্রাণী, ঘনপথ তৈরি করে চলাফেরা করে এবং প্রয়োজনে দেহের আকার পরিবর্তন করে। এন্টামিবার গঠন ও বৈশিষ্ট্য: এরা এককোষী ও আণুবীক্ষণিক প্রাণী, সর্বদা অ্যামিবার মতো আকার ও আকৃতি পরিবর্তন করে দেহ স্বচ্ছ জেলির মতো। বিভিন্ন অণুজীবের গঠন, বংশবৃদ্ধি ও পরিবেশগত গুরুত্ব আলোচনা। নমুনা আলোচনা: অণুজীবের গুরুত্ব নিয়ে আলোচনা। নমুনা আলোচনা: সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।